নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের একদম গঙ্গার জলের মতন পাতলা ঝোলের রেসিপি, কিন্তু একটু অন্য ধরনের। একটা বিশেষ উপকরণ আমি এর মধ্যে দেব, যাতে স্বাদটা দ্বিগুণ মাত্রায় কিন্তু বেড়ে যাবে। ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা, এমনকি ইলিশ মাছের অনেক রেসিপি আমরা খেয়ে থাকি, তবে ভাজা আর ঝোল এই দুটো হচ্ছে সবার প্রিয়। সবার প্রথমে একটা বাটির মধ্যে 1.5 চামচ গোবিন্দভোগ চালকে ধুয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। অল্প একটু জলের মধ্যে ভেজালেই যথেষ্ট, বেশি জলের ভেজানোর দরকার নেই, আর অনেকক্ষণ সময় ধরেও ভেজানোর দরকার নেই। আমি এখানে 6 পিস রিং সাইজের কেটে নেওয়া ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। মিনিমাম 10 মিনিট মাখিয়ে রাখবেন নুন হলুদ, তাহলে মাছের ভেতরে নুনটা ভালো করে ঢুকবে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশনটা তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। 10 মিনিট পর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটা খুব বেশি গরম না, মিডিয়াম গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। কালো জিরাটা একটু গরম হতে হতেই দিয়ে দেবো এর মধ্যে ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। সবার প্রথমে কালো জিরা আর কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। অনেক বেশি তেল গরম করে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিলে দুটোই পুড়ে যেতে চাইবে, তাই হালকা গরম হলেই কালো জিরা আর কাঁচা লঙ্কাটা দিয়ে তেলের সাথে ভাজা করলে কিন্তু এর থেকে দারুণ গন্ধ বেরোবে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো ইলিশ মাছ। একটু ফ্ল্যাট জাতীয় কড়াইতে করবেন, তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। না হলে নর্মাল সিলভারের কড়াইতে করলেও কিন্তু ভালোই হবে। পেতে পেতে এরকমভাবে একটা সাইড হতে দেব। একটা সাইড হতে হতেই আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে গুলে রেখে দেব। একটা পিঠ মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে উল্টে দেব অন্য পিঠ ভাজার জন্য। অন্য পিঠে 1 থেকে 1.5 মিনিট, এর থেকে বেশি কিন্তু আর ভাজবেন না, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। 1 থেকে 1.5 মিনিট হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদের মিশ্রণটা। কাঁচা হলুদের গন্ধটা যাতে না থাকে ঝোলের মধ্যে, তাই মিনিট 1.5 পর দিয়ে দেবো এর মধ্যে 1 থেকে 1.5 কাপ জল। এই রেসিপিতে ঝোলটা একদম পাতলা থাকবে, তাই জলের ভাগটা কিন্তু বা ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। হলুদটা যখন তেলের মধ্যে কষে আসবে, এর কাঁচা গন্ধটা চলে যাবে, একটু সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, তখনই কিন্তু ঝোলের যে জলটা সেটা দেবেন। ঢাকা দিয়ে মিনিট 5 থেকে 7 এটাকে হতে দিতে হবে। আমি এর জন্য আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে আর একটু নুন আমি ব্যবহার করেছি। নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী সবসময় রান্নায় ব্যবহার করতে হয়। আমি যতটা দিয়েছি ঠিক ততটাই যে দিতে হবে তা নয়। একটা শিলনোড়াতে এবারে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব। খুব মিহি করে কিন্তু বাটতে হবে, চালটা বাটার সময় একটু খড়খড়ে থাকে, তাই একটু জল দিয়ে একদম পাতলা এর পেস্ট বানিয়ে নিতে হবে। আপনাদের কাছে শিলনোড়া অ্যাভেলেবেল না থাকলে বা অসুবিধা হলে আপনারা কিন্তু বাজারে কেনা চালের গুঁড়ো পাওয়া যায়, সেই চালের গুঁড়োকে জলে ভিজিয়েও ব্যবহার করতে পারেন। এছাড়া যদি বেশি পরিমাণে চাল থাকে বা মাছের সংখ্যাটা বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা মিক্সিরও ব্যবহার করতে পারেন। দেখুন ঠিক এরকম পাতলা পাতলা একদম বেটে নিতে হবে, একটুকু যেন দানা না থাকে। এবারে ঠিক 5 থেকে 7 মিনিট হবার পর ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, মাছ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এই গোবিন্দভোগ চালের পিটুলি।
লঙ্কা একটা দুটো আপনি চাইলে ডলে দিতে পারেন, এর মধ্যে কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা বা কাঁচা তেলের ব্যবহার করবেন না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। তারপরে এই গরম গরম ভাতে এই মাছের ঝোলটা সার্ভ করুন। এত তাড়াতাড়ি হয়ে যায় এবং এতটাই টেস্টি, এতটা সুন্দর গন্ধ বেরোবে এই গোবিন্দভোগ চালের পিটুলিটা দেওয়াতে, এর স্বাদই কিন্তু একদম অন্যরকম। বেগুন দিয়ে, ঝিঙে দিয়ে, কচু দিয়ে সব সময় তো আমরা করে খেয়ে থাকি। একবার বন্ধুরা এইভাবে করে দেখুন, দারুণ খেতে লাগবে। গরম ভাত থালাতে বাড়তে বাড়তেই আপনার মাছের ঝোল কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এর থেকে সহজ আর এর থেকে তাড়াতাড়ি ইলিশ মাছের ঝোল আর কিছুই হতে পারে না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।